আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে ইউমেল। হ্যাঁ, ইউমেল দেখবো আর কি। তাহলে আজকে আমরা হচ্ছে ইউমেল স্টার্ট করবো এবং ইউমেলের মধ্যে ইউজ কেস ডায়াগ্রাম, হ্যাঁ, এটার আজকে আমরা হচ্ছে কিছুটা কভার করার ট্রাই করব। তাহলে ইউমেলটা আমরা কেন ইউজ করবো? ফর অ্যানালাইসিস এন্ড ডিজাইন। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আমরা ইউমেল অ্যানালাইসিস ডিজাইন হচ্ছে অনেক ওয়েতে করা যায়। আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এবং ডিজাইন, হ্যাঁ, এই অ্যাপ্রোচটা ফলো করবো আর কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হ্যাঁ, এইটা আমাদের অলরেডি সবার নোন। আমরা হচ্ছে এই কোর্সে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এবং ডিজাইন, হ্যাঁ, এটার সাথে ফ্যামিলিয়ার হওয়ার ট্রাই করবো। খুব সিম্পল ভাবে যদি বলি, তাহলে অ্যানালাইসিস মিনস হোয়াট টু ডু। কি কি টাস্ক পারফর্ম করতে হবে, অ্যাক্টিভিটিস কি হবে, ডোমেনের অ্যাক্টিভিটিস গুলো কি হবে, এন্ড ডিজাইন ইজ হাউ টু ডু। হ্যাঁ, সেই টাস্ক গুলো কিভাবে পারফর্ম হবে। এবং হচ্ছে এই দুইটা ফেজ, অ্যানালাইসিস এবং ডিজাইন, যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে অনেকগুলো অ্যাক্টিভিটিস ইনভলভ। তার মধ্যে হচ্ছে অ্যানালাইসিস এবং ডিজাইন, এই দুটাই হচ্ছে আমাদের একদম এট দ্য বিগিনিং করতে হবে এবং এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুইটা ফেজ। হ্যাঁ, অ্যানালাইসিস এবং ডিজাইন যত বেটার ওয়েতে আমরা করতে পারবো, তত ইজিলি হচ্ছে কনভিনিয়েন্ট হবে আমাদের জন্য প্রোগ্রামিং করা, এবং পরের যে ফেজগুলো থাকবে, টেস্টিং, মেইনটেনেন্স করা, এগুলো আরো ইজি এবং কনভিনিয়েন্ট ওয়েতে করা যাবে আর কি। এবং আমাদের যদি অ্যানালাইসিস ডিজাইন, হ্যাঁ, এখানে যদি কোনো মানে আমরা রং কোনো কিছু করে থাকি আর কি, এটার ইম্প্যাক্ট পরের ফেজগুলোতেও পড়বে। যেমন আমরা যদি রং অ্যানালাইসিস করি, আমাদের যত বেটার প্রোগ্রামেরই থাকুক না কেন, যত ভালো ডেভেলপারই থাকুক না কেন, কিন্তু তারা তো আসলে রং ডিজাইনটার উপর বেস করেই হচ্ছে সলিউশনটা ডেভেলপ করবে। হ্যাঁ, এবং সেই সলিউশন কি হবে, যে কাস্টমার হয়তো ফুললি স্যাটিসফাইড থাকবে না আর কি। সো দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমরা যদি একটু বলি যে অ্যানালাইসিস মানে হচ্ছে কি ডু দ্য রাইট থিং। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যানালাইসিস, ডু দ্য রাইট থিং। আর ডিজাইন, হ্যাঁ, ডিজাইন কি বলতেছে, ডু দ্য থিং রাইট। হ্যাঁ, সো ডু দ্য রাইট থিং, দ্যাট মিনস ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস, হ্যাঁ, ডেভেলপার যারা, তারা আসলে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা যে ক্লায়েন্টের এক্সাক্ট রিকোয়ারমেন্টসটা কি। যেমন আমরা যদি বলি যে লেটস সে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস হচ্ছে যে পেমেন্টটা হবে অনলাইনে, কিন্তু যারা ডেভেলপার তারা হয়তো মিস ইন্টারপ্রেট করলো এবং তারা হয়তো করলো যে পেমেন্ট হয়তো অনলাইনে অপশনস না রেখে অফলাইনে করলো। হ্যাঁ, তাহলে দে আর অ্যাকচুয়ালি ডুইং দ্য রং থিং। আর ডিজাইন হচ্ছে কি রাইট রিকোয়ারমেন্টসটাই রাইট ওয়েতে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেইটাতে ফোকাস করা। লেটস সে অনলাইন পেমেন্ট, হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে অনলাইন পেমেন্ট সেটা হবে পেপালে, হ্যাঁ, ফর এক্সাম্পল। এবং যারা ডেভেলপার তারাও আন্ডারস্ট্যান্ড করলো ওকে অনলাইন পেমেন্টই হবে, বাট তারা হয়তো পেপাল চুজ না করে অন্য কোনো অপশন চুজ করলো। হ্যাঁ, দ্যাট মিনস দে আর অ্যাকচুয়ালি ডুইং দ্য রাইট থিং বাট নট ইন দ্য রাইট ওয়ে। হ্যাঁ, তাহলে ডিজাইন হচ্ছে কি যে যে টাস্কটা পারফর্ম করতে হবে সেটা প্রপারলি, হ্যাঁ, রাইট ওয়েতে পারফর্ম হচ্ছে কিনা সেটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, সো এটা তাহলে অ্যানালাইসিস কি বলতেছে, ইট ইনভেস্টিগেট দ্য রিকোয়ারমেন্টস, হ্যাঁ, ফোকাস অন দ্য কারেক্ট রিকোয়ারমেন্টস রাদার দেন দ্য সলিউশন। আর ডিজাইন হচ্ছে কি যে কনসেপচুয়াল সলিউশন। হ্যাঁ, আমাদেরকে কনসেপচুয়াল সলিউশন রাদার দেন ইটস ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, অনেক ধরনের কনসেপচুয়াল সলিউশন মিন্স এটা হতে পারে একটা ডায়াগ্রামস, হতে পারে ডাটাবেস স্কিমা, হতে পারে, দেন বেসড অন দ্য কনসেপচুয়াল সলিউশন উইল গো ফর দ্য অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। এখন যদি আমরা ইয়া করি যে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, হ্যাঁ, যে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস আসলে কি। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড টার্ম দেখে বোঝা যাচ্ছে অবজেক্ট, তার এখানে মেজর যে জিনিসটা রোল প্লে করবে সেটা হচ্ছে অবজেক্ট, ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট। হ্যাঁ, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস হচ্ছে কি ডোমেনে যত ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট থাকবে সেগুলাকে ফিগার আউট করা। হ্যাঁ, সেগুলাকে হচ্ছে ফিগার আউট করা, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস। দেন ডিজাইন, যে কোনো একটা টাস্ক পারফর্ম করতে গেলে ওই ডোমেনের হয়তো ডিফারেন্ট অবজেক্টস দে উইল বি ইনভলভ, হ্যাঁ, they will interact, with each other to complete a task.
সেইটা ফোকাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। হ্যাঁ, যে হাউ দিস অবজেক্টস কোলাবোরেট টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এবং ডিজাইন, হ্যাঁ অ্যানালাইসিস ডিজাইন আমরা একটু আগে বলে আসছি যে খুবই ইম্পর্টেন্ট দুটা ফেজ। হ্যাঁ, এবং ইউজুয়ালি কি হয় যে কি বলে যে অ্যানালাইসিস এবং ডিজাইন, এই যে ফার্স্ট টাস্ক হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। হ্যাঁ, তো ক্লায়েন্টের সাথে ইউজুয়ালি কারা কন্ট্যাক্ট করে? ডেভেলপার না, ডেভেলপাররা ইউজুয়ালি ক্লায়েন্টের সাথে ইন্টারাকশন হয় না। ইউজুয়ালি ক্লায়েন্টের সাথে ইন্টারাকশন করে ওই কোম্পানির যারা সিনিয়র লেভেলের পার্সন, যেমন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্ট, তারা ইউজুয়ালি হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় কি যে ক্লায়েন্টও যদি ওরকম আহ, বড় কোনো কোম্পানির যদি কোনো ক্লায়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টের সে হয়তো নিজে কন্ট্যাক্ট করে না, ক্লায়েন্টের হয়তো সেক্রেটারি অথবা অন্য কেউ অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট, হ্যাঁ দে অ্যাকচুয়ালি কমিউনিকেট উইথ দ্য ডেভেলপমেন্ট টিম। তো আমরা এখানে যেটা দেখতেছি আর কি ছবিতে, এই ইমেজে যেটা দেখা যাচ্ছে যে তাহলে যে কোনো একটা কোম্পানিতে ডিফারেন্ট ক্যাটাগরির পার্সন থাকবে, যেমন হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের পার্সন থাকতে পারে, প্রোগ্রাম অ্যানালিস্ট থাকবে, ম্যানেজার থাকবে, ডেভেলপার থাকবে, টেস্টার বা কোয়ালিটি অ্যাসুরেন্স টিম, হ্যাঁ অনেক ক্যাটাগরির পার্সন থাকবে আর কি। তো এখন আমরা ছবিতে যেটা দেখতেছি আর কি যে কোন একটা ডেভেলপমেন্ট কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে যারা ছিল, তারা ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা আন্ডারস্ট্যান্ড করছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস হচ্ছে এইটা। হুম, এবং তারা সেটা হচ্ছে এক্সপ্রেস করছে ইউজিং হ্যাঁ পিকচার। হ্যাঁ, তাহলে এই যে ইমেজটা, হ্যাঁ এটা দেখে কি গেস করা যাচ্ছে? এটা দেখে আমরা কি কিছু অ্যাজাম্পশন করতে পারি যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা আসলে কি এই ছবিটা দেখে? হুম, কি মনে হচ্ছে ইয়া ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা কি হতে পারে? এনি আইডিয়া? স্যার রং ডিজাইন হয়েছে। রং ডিজাইন হচ্ছে। ওকে, মানে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা কি? একটা সিঁড়ি স্যার বানানো বা দোলনা বানানো। দোলনা বানানো। দোলনা বানানো গাছের না? মধ্যে। মানে মানে ইয়া ক্লায়েন্ট হয়তো মানে দুইটা ইন্টারপ্রেশন হতে পারে, যে একটা ক্লায়েন্ট হয়তো সুইং করতে যাচ্ছে, সে হয়তো একটা দোলনা বা সুইং ইউজ করতে যাচ্ছে। হ্যাঁ, যদিও ইটস কাইন্ড অফ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এই যে সুইং যেটা, কারণ এখানে এই এতগুলা লেয়ার দেওয়ার আবার কারণটা কি? হ্যাঁ, তো এটা আরেকটা ইন্টারপ্রেশন হতে পারে যে মেবি সে কি আসলে ট্রিতে ক্লাইম্ব করতে যাচ্ছে কিনা। হ্যাঁ, হয়তো এটার মানে আরেকজন যেটা বললো যে সিঁড়ির মতো হয়তো এই যে স্টেপস গুলা ইউজ করে, হ্যাঁ সে হয়তো ট্রিতে ক্লাইম্ব করতে চায়। হ্যাঁ, এটাও হতে পারে, অথবা হতে পারে যে সুইংও হতে পারে। হ্যাঁ, বা শুরুতে যে একজন বলছে রং ডিজাইন, দ্যাটস ভেরি গুড অ্যান্সার। হ্যাঁ, এটা আসলে রং ডিজাইন, হ্যাঁ হুইচ উইল ডিসকভার। হ্যাঁ, আহ, আমরা আরো কয়েকটা ইমেজ দেবো, দেন আমরা ফিগার করবো এট দ্য এন্ড যে দিস ইজ অ্যাকচুয়ালি আ রং ডিজাইন। হ্যাঁ, তো আমরা দেখি যে মার্কেটিং ডিপার্টমেন্টের পরে হচ্ছে ম্যানেজমেন্টের যারা ছিল, তারা হচ্ছে এটাকে আরেকটু রিশেপ করে তারা এটাকে হচ্ছে অ্যাপ্রুভ করছে আর কি। কারণ ম্যানেজমেন্টের যারা, তাদের তো হচ্ছে যে বাজেট প্লাস হচ্ছে আরো অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করে তারা হয়তো চিন্তা করছে ওকে উই ডোন্ট নিড সো মেনি লেয়ার্স আর হচ্ছে স্টেপস, মেবি ওয়ান ইজ এনাফ। হ্যাঁ, তো তারা এটা ইয়া করছে। আমরা যদি এখানে দেখি যে এখানে আহ, তাহলে এখন কি বোঝা যাচ্ছে? এখন এই সেকেন্ড ছবিটা দেখে কি স্যার আন্ডারস্ট্যান্ড করা যাচ্ছে? স্যার ক্লায়েন্ট দোলনা বানাতে যাচ্ছিল, মানে হ্যাঁ, সুইং দোলনা করতে মারতে যাচ্ছে। যাচ্ছে, সুইং করতে যাচ্ছে, তাই না? তাহলে এখন এটা মোটামুটি নিশ্চিত যে আমাদের ফার্স্ট যে ইমেজটা ছিল সেখানে মাল্টিপল ইন্টারপ্রিটেশন ছিল, যে মেবি সুইং করতে পারে অথবা হচ্ছে ট্রিতে ক্লাইম্ব করতে পারে। বাট সেকেন্ড যে ইমেজ, আফটার দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য ম্যানেজমেন্ট, নাও ইট ইজ ক্লিয়ার, হ্যাঁ যে ক্লায়েন্ট ওয়ান্টস টু সুইং। হ্যাঁ, বাট এখানে ডেফিনেটলি ইউ আর রাইট যে এখানে সুইং করবে কিভাবে, কারণ সামনে যায় পরে তো পিছনে যায়। হ্যাঁ, ট্রির সাথে হচ্ছে ধাক্কা মানে খাবে কোলাকুলি ট্রির হবে। সাথে। হ্যাঁ, ধাক্কা খাবে আর কি। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখি যে ম্যানেজমেন্ট কিন্তু আর একটু ব্যালেন্স করছে, যে এখানে যেটা ছিল মার্কেটিং এর ইয়া, তারা কিন্তু মানে একটা ব্রাঞ্চে হচ্ছে দুইটা কানেকশন সেট আপ করছিল আর কি এই সুইংটা। এন্ড এটা হচ্ছে যে
মানে খুব ব্যালেন্স হবে না আর কি। এবং এখানে যদি আমরা দেখি যে ম্যানেজমেন্ট সেক্ষেত্রে একটু কাইন্ড অফ ব্যালেন্স করছে আর কি। হ্যাঁ, তার মানে ম্যানেজমেন্টে যারা থাকবে তাদের অনেক কিছু ফোকাস করতে হবে। এবং আমরা যদি দেখি এটা আরো বেটার, যদিও দিস ইজ রং ডিজাইন বাট স্টিল মানে ফার্স্ট ইমেজ হচ্ছে এটা বেটার, কারণ এখানে কিন্তু ডিফারেন্ট ব্রাঞ্চে হচ্ছে সে সুইংটাকে সেট আপ করছে। এবং এটা হচ্ছে যে মানে এটার চেয়ে ফার্স্ট ইমেজ হচ্ছে এটা অনেক মানে ব্যালেন্স হবে, এবং এটা আরো মানে টেকসই বা ইয়াটা অনেক বেশি হবে স্যার আর কি। ইয়েস স্যার স্যার মেইন উদ্দেশ্য তো হচ্ছে আমাদের সুইং করা। রাইট। কাস্টমার যদি সুইংই না করতে পারে তাহলে তো স্যার হ্যাঁ মানে হ্যাঁ এটাকে বেটার তো স্যার বলা যায় না স্যার। হ্যাঁ, না বলা যায় না কি, মানে আমরা বলতেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি রং ডিজাইন। আমরা যে জিনিসটা ফোকাস করতে যাচ্ছি যে অ্যানালাইসিস এন্ড ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এবং এখানে জি স্যার। কাস্টমার বা যে সুইং যে করতে পারবে না, করতে পারবে মেবি দিস উইল বি দ্য লাস্ট সুইং ইন হিজ লাইফ। হ্যাঁ, যে এই সুইং করার পরে আর আর রেস্ট অফ দ্য লাইফে তার সুইং করা লাগবে না আর কি। হ্যাঁ, তো আমরা দেখি আরো সামনে যাই। ওকে, দেন হচ্ছে ডিজাইন হয়ে গেল আমাদের, আমাদের ডিজাইন কমপ্লিট। যে ডিজাইনার যারা তারা ইয়া করে ফেলছে। ওকে, যে আমরা তো এখনো ক্লায়েন্টের ট্রি দেখি না আসলে। হ্যাঁ, মানে ক্লায়েন্টের এনভায়রনমেন্ট আমরা দেখি না, এটা হয়তো যে ইনিশিয়াল ইয়া। হ্যাঁ, ক্লায়েন্টের ট্রি হয়তো অন্যরকম হতে পারে। হ্যাঁ, কে জানে ওখানে হয়তো কলা গাছ আছে। যাই হোক, তো আমরা যদি এখন দেখি এটা যে ডিজাইন হয়ে গেছে। ওকে, আমাদের একটা উডেন স্ট্রাকচার লাগবে, দেন হচ্ছে রোপ বা দড়ি দিয়ে হচ্ছে ট্রিতে হচ্ছে অ্যাটাচ করতে হবে আর কি। এটা অ্যাডজাস্ট করতে হবে ক্লায়েন্টের। তারপর আমরা দেখি এই যে ক্লায়েন্টের এখানে হচ্ছে ডেলিভারি হয়ে গেল। হ্যাঁ, এখানে ক্লায়েন্টের এখানে ট্রিটার হাইট হয়তো মানে এক্সপেক্টেড লেভেলের ছিল না, তাহলে যারা ইনস্টল করছে তারা হচ্ছে ট্রিটা মাঝখান দিয়ে যে কেটে দিয়ে তারপর হচ্ছে এই যে বাঁশ দিয়ে আবার আটকায় রাখছে আর কি। হ্যাঁ, তারপরে এই যে সুইং। তো তোমরা কেউ সুইং করবা এখানে? কে সুইং করতে চাই? এখানে হ্যাঁ, মানে এইটা তো তাও অনেকটা ভালো ছিল। মানে নাম্বার 2 হচ্ছে যে তাও হচ্ছে যে আর এটা তো একবারে মানে সুইং করার আগেই হচ্ছে যে একদম মানে শেষ, তার আগে একদম। হুম। তাহলে এখানে আসলে প্রবলেমটা কি ছিল যে মানে ক্লায়েন্ট আসলে এরকম জিনিস চাচ্ছিল। ক্লায়েন্ট চাচ্ছিল যে এইরকম। হুম। কিন্তু এখানে তারা হয়তো প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। হ্যাঁ, ফার্স্টে, এবং সেটার ইম্প্যাক্ট পুরা নেক্সট ফেজ গুলোতেও দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো দিস ইজ আ ফান এক্সাম্পল আসলে। বাট এটা দিয়ে আসলে মানে যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে অ্যানালাইসিস এবং ডিজাইন, যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস, হ্যাঁ, সেটা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ সেটা যদি প্রপারলি আন্ডারস্ট্যান্ড না হয়, আমাদের যত বেটার ডেভেলপমেন্ট টিম থাকুক না কেন, ক্লায়েন্টের এক্সপেক্টেড লেভেলের হচ্ছে যে প্রোডাক্টটা হয়তো ডেভেলপ হবে না আর কি। তো এখন আমরা দেখবো যে যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে নট অনলি অ্যানালাইসিস এন্ড ডিজাইন, এছাড়া আরো অনেক অ্যাক্টিভিটিস থাকে। হ্যাঁ, যেগুলাকে আসলে এই অ্যাক্টিভিটিস গুলা মিলে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, সফটওয়্যার প্রসেস বলে। সফটওয়্যার প্রসেস নিয়ে আমরা পরে একটা ক্লাস করবো আর কি। ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার প্রসেস মডেল আছে আর কি। আমরা দেখি যে কি কি অ্যাক্টিভিটিস থাকতে পারে ফেজ, যেমন হচ্ছে অ্যানালাইসিস, ডিজাইন তো থাকবে। হ্যাঁ, ভ্যালিডেশন, কোডিং যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে ডিপ্লয়মেন্ট, ক্লায়েন্টের এন্ডে হচ্ছে ইনস্টল করা, মেইনটেনেন্স করা, টেস্টিং, হ্যাঁ, ইলিসাইটেশন, আরেকটু ইলাবোরেটলি অ্যানালাইসিস করা, হ্যাঁ, প্রোটোটাইপিং, ডেমো ভার্সন তৈরি করা। হ্যাঁ, এটা ছাড়া হচ্ছে ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকেও আরো অনেক অ্যাক্টিভিটিস থাকতে পারে, যেমন প্ল্যানিং। হ্যাঁ, কোন টাস্ক করার জন্য হচ্ছে কোন ধরনের টিম মেম্বার লাগবে, কি কি টুলস লাগবে সেগুলা ইয়া করা, টাস্ক গুলা মনিটর করা, ট্র্যাকিং করা, রিসোর্স অ্যালোকেশন, হ্যাঁ, কি কি ধরনের কম্পোনেন্টস লাগবে, যদি কোনো রিস্ক থাকে রিস্ক অ্যাসেসমেন্ট করা, বাজেটটা ইয়া করা, ফিজিবিলিটি স্টাডি করা, হ্যাঁ, অনেক কিছু এস্টিমেট করা, স্কেজুলিং করা, তাহলে অনেক অনেক টাস্ক। এবং এই যে এতগুলা মেগা টাস্ক, তার মধ্যে একটা পার্ট হচ্ছে কোডিং। হ্যাঁ, মানে অন্য ফেজ গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের বেটার ডেভেলপার থাকলেও আমরা যদি ঠিকমতো প্ল্যান না করি, হ্যাঁ, ঠিকমতো যদি মনিটরিং না করি, হ্যাঁ, রিস্ক যদি অ্যাসেসমেন্ট আমরা যদি প্রপারলি করতে না পারি, স্কেজুলিং যদি হয়, তাহলে হয়তো মানে ডেডলাইনের মধ্যে প্রজেক্ট হয়তো ডেভেলপ হবে না আর কি। হ্যাঁ, তো অনেকগুলা ফ্যাক্টর আসলে ইনভলভ। তো ফার্স্ট আসছে হচ্ছে কি যে রিকোয়ারমেন্টস গুলা আন্ডারস্ট্যান্ড করা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস বেটার ওয়েতে আন্ডারস্ট্যান্ড করা। এবং এটা করার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে ইউমেল, ইউনিফাইড
মডেলিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইটা আমরা হচ্ছে ফলো করবো আর কি। তাহলে এখানে একটা টার্ম চলে আসছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, তার মানে হচ্ছে মডেলিং করবো আমরা কিছু একটা। এবং আমরা ইউজুয়ালি মডেলিং কেন করি, যে মডেল আমরা করি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখা যায় একটা মডেল করি, যেমন যারা কোনো একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করার আগে এটা একটা মডেল ডেভেলপ করা হয়, এবং এই মডেলটা কেন করা হয়, টু গিভ টেমপ্লেট, হ্যাঁ, টু দ্য ডেভেলপার, হ্যাঁ, একটা গাইডলাইন প্রোভাইড করা। হ্যাঁ, তো ইউএমএল হচ্ছে ঠিক সেটাই, ইটস আ গাইডলাইন। হ্যাঁ, দেখি যে it gives us a template. So in general, model give us a template that will guide the developer to construct the system. UML হচ্ছে কি যে অনেক ধরনের ডায়াগ্রাম ইউজ করা হয়। It's not a programming language. It's not a programming language. এখানে হচ্ছে গ্রাফিক্যাল নোটেশন ইউজ করা হয়, অনেক ধরনের ডায়াগ্রাম ইউজ করা হয়, এবং এটা হচ্ছে কি যে UML এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। এটাকে অনেক সময় ইউনিভার্সাল মডেলিং ল্যাঙ্গুয়েজও বলা হয়, কারণ যে কোনো ধরনের অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সে যদি ফ্যামিলিয়ার থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ইউএমএল এর ডায়াগ্রাম গুলা সে ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। পরের সাইটগুলোতে হচ্ছে ইউএমএল নিয়ে হচ্ছে ব্রিফ ওভারভিউ দেওয়া আছে, এটা হচ্ছে আমরা নিজেরা স্টাডি করে নিব। হ্যাঁ, এটা স্কিপ করে যাচ্ছি। ইয়েস স্যার, আমরা যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ, মানে ওয়েব অ্যাপ্লিকেশন জ্যাঙ্গো এরকম ফ্রেমওয়ার্ক, তো ওইগুলোর জন্য কি আমরা ইউএমএল, কারণ আমরা তো স্ক্রিপ্টিং HTML CSS, সো ওইগুলোর জন্য স্যার ইউএমএল তোমাদের ইয়াতে কি পিএসপি থাকবে না? পিএসপি স্যার আমরা চাচ্ছিলাম পাইথন ইউজ করতে। পাইথন, হ্যাঁ, ঠিক আছে, ওকে, দ্যাটস অলসো ওকে। হ্যাঁ, পাইথন, হ্যাঁ। কিন্তু আমরা যদি ইয়া করতে চাই, যেমন হচ্ছে যে ইউএমএল এ যেটা হবে, যেমন হচ্ছে রিকোয়ারমেন্টস, হ্যাঁ, যেমন লেটস সে আজকে আমরা ইউজ কেস ডায়াগ্রাম দেখবো। হ্যাঁ, তাহলে ইউজ কেস ডায়াগ্রামের ফোকাস হচ্ছে যে সিস্টেমের ফিচার্স গুলা বা ফাংশন গুলা, এগুলাকে ইন্ডিকেট করা। তো সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে করি অথবা হচ্ছে এইচটিএমএল। যদি শুধু এইচটিএমএল ইউজ করি এটা কাইন্ড অফ স্ট্যাটিক হয়ে যাবে, আর যদি জাভাস্ক্রিপ্ট বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, স্টিল এটা তো কোনো একটা সিস্টেমের জন্য, এন্ড দ্য সিস্টেম ইট মাস্ট হ্যাভ সাম ফাংশনালিটি। হ্যাঁ, তো ইউএমএল এর ডায়াগ্রাম মানে ইউজ করা যাবে, ইউএমএল এর ডায়াগ্রাম ইউজ করা যাবে, কারণ ডায়াগ্রাম গুলো ইন্ডিকেট করে যে কি কি ফাংশনালিটি আছে। তারপর হচ্ছে আমার হচ্ছে যে এখানে আসলে অনেক ডায়াগ্রাম আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে কি কি মানে ক্লাস থাকবে, তারপর হচ্ছে যে কি কি প্যাকেজ হতে পারে। আমরা যদিও এতগুলো ডায়াগ্রাম হয়তো কভার করবো না, আমরা হচ্ছে যে হয়তো 3টা ডায়াগ্রাম হয়তো কভার করবো আর কি, এবং সেগুলো আসলে মানে পসিবল আর কি। হ্যাঁ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে স্যার। এই হিস্ট্রি গুলো আমরা নিজেরা দেখে নেবো আর কি, এটা আমি স্কিপ করে যাচ্ছি আর কি। হ্যাঁ, একবার হলো আমরা স্টাডি করবো আর কি। হ্যাঁ, এখন আমরা আসি যে ইউএমএল এর যে ডায়াগ্রাম গুলো আছে, এগুলা হচ্ছে মেইনলি 2টা ক্যাটাগরি। দেয়ার আর 14 ডায়াগ্রামস। হ্যাঁ, এবং মেইনলি হচ্ছে ক্যাটাগরি হচ্ছে 2টা, একটা হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগ্রাম আর একটা হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। তো স্ট্রাকচারাল ডায়াগ্রাম হচ্ছে কি যে এটা ফোকাস করে যে সিস্টেমের অবজেক্ট কি কি, ডিফারেন্স অবজেক্ট যেগুলা, হ্যাঁ, সেগুলাতে হচ্ছে ফোকাস করা। আর বিহেভিয়ারাল মানেই হচ্ছে অপারেশন, তারপর কোনো টাস্ক পারফর্ম করতে ডিফারেন্ট যে অবজেক্টস গুলা হচ্ছে ইনভলভ থাকবে, হ্যাঁ, কিভাবে ইন্টারাকশন করবে টু কমপ্লিট এ টাস্ক, সেইটা হচ্ছে ফোকাস হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। তো আমরা যদি দেখি যে স্ট্রাকচারাল ডায়াগ্রাম, এটা এখানে মানে দেয়ার আর 7 ডায়াগ্রামস। আমরা ক্লাস ডায়াগ্রাম কভার করার ট্রাই করব। আর বিহেভিয়ারাল ডায়াগ্রামস এখানেও আসলে দেয়ার আর 7 ডায়াগ্রামস। হ্যাঁ, ইন্টারাকশন ডায়াগ্রাম এটা আসলে 2 টাইপের আছে। তো আমরা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম এবং আজকে যে ইউজ কেস ডায়াগ্রাম, এটা এই কোর্সে হচ্ছে আমরা এই 3টা ডায়াগ্রাম ফলো করব। ইউজ কেস ডায়াগ্রাম, তো ফার্স্ট টাস্ক হচ্ছে রিকোয়ারমেন্টস ফিগার করা সিস্টেমের, এবং এটার জন্য হচ্ছে ইউএমএল ইউজ কেস আমরা ইউজ করব। তো রিকোয়ারমেন্টস আমরা অলরেডি ডিসকাস করে আসছি লাস্ট 2 ক্লাসে। রিকোয়ারমেন্টস অনেক বিধর হতে পারে। ফাংশনাল রিকোয়ারমেন্টস, তোমরা ফাংশনাল রিকোয়ারমেন্টস ইন্ডিকেট করবে সিস্টেমের ফিচার্স গুলো,
হ্যাঁ সিস্টেমের কি কি ফিচার্স সেগুলোকে ইন্ডিকেট করবে। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আমরা বলছিলাম কাইন্ড অফ এক্সপেকটেশন, যেমন রেসপন্স টাইম, তারপর রিসোর্স কিরকম ইউজ করবে, হ্যাঁ যে পারফরমেন্স, ফাইল সিকিউরিটি, এগুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ইউজুয়ালি আমরা ফাংশনাল রিকোয়ারমেন্টস কিভাবে এক্সপ্রেস করি, এটা ফ্রেজ স্টার্ট হবে এরকম, সিস্টেম মাস্ট, হ্যাঁ, আর অ্যাপ্লিকেশন মাস্ট, হ্যাঁ, আর প্রোগ্রাম মাস্ট, এই ধরনের ফ্রেজ দিয়ে স্টার্ট হবে। যেমন সিস্টেম মাস্ট ডিসপ্লে দ্য হার্ট রেট, হ্যাঁ, টেম্পারেচার অ্যান্ড ব্লাড প্রেশার, হ্যাঁ, অফ এ পেশেন্ট কানেক্টেড টু, হ্যাঁ, কানেক্টেড টু এ পেশেন্ট মনিটর। তাহলে এটা হতে পারে একটা হসপিটালের হয়তো ডায়াগনস্টিক সেন্টার, সেখানে একটা অটোমেটিক সিস্টেমে হচ্ছে যে ফাংশনালিটি ফিচার্স, হ্যাঁ। আর হতে পারে অ্যাপ্লিকেশন মাস্ট অ্যালাউ ইউজার টু সার্চ, হ্যাঁ, তাহলে সার্চিং বাই কাস্টমার লাস্ট নেম, হ্যাঁ, আর টেলিফোন নাম্বার, তাহলে এটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। হ্যাঁ, আমরা যদি বলতাম যে এই সার্চ, হ্যাঁ, মাস্ট বি কমপ্লিটেড, হ্যাঁ, উইথিন 2 সেকেন্ডস, হ্যাঁ, দেন এই যে 2 সেকেন্ডস, হ্যাঁ, এইটা হচ্ছে কি পারফরমেন্স, তাহলে এটা হবে কি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। প্রোগ্রাম মাস্ট অ্যালাউ রিসিভ টু জেনারেটেড, তাহলে এগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। নন ফাংশনাল রিকোয়ারমেন্টস যেমন এটা, সিস্টেম মাস্ট রেসপন্স টু সার্চেস, হ্যাঁ, উইথিন 2 সেকেন্ডস, তাহলে এটা হচ্ছে একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস অনেক হতে পারে, যেমন ফাংশনাল রিকোয়ারমেন্টস, এটা তো হচ্ছে ফিচার্স, ইউজেবিলিটি, সিস্টেমে কিভাবে ইউজ করব, হ্যাঁ, সেটার জন্য হচ্ছে ম্যানুয়াল হতে পারে, ডকুমেন্টেশন হতে পারে, বিভিন্ন টিউটোরিয়াল হতে পারে, রিলায়েবিলিটি, সিস্টেম যদি কখনো ফেল করে কত কুইকলি আমরা রিকভারি করতে পারি, হ্যাঁ, রিলায়েবিলিটি রিকোয়ারমেন্টস, পারফরমেন্স, যেমন রেসপন্স টাইম হতে পারে, রিসোর্স কিরকম ইউজ করতেছে, মেমোরি কেমন ইউজ করতেছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে পারফরমেন্স। সাপোর্টেবিলিটি, তারপরে হচ্ছে মেইনটেনেবিলিটি, কত ইজিলি এটাকে মেইনটেইন করা যাবে, আপডেট করা যাবে, এক্সটেন্ড করা যাবে, হ্যাঁ, সেগুলো হচ্ছে সাপোর্টেবিলিটি। এছাড়াও আরো অনেক রিকোয়ারমেন্টস থাকে, যেমন হচ্ছে যে অপারেটিং এনভায়রনমেন্টে সিস্টেমটা রান করবে, হ্যাঁ, সেখানে যে ডিভাইস, আমাদের কি কি ডিভাইস লাগবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওই অপারেটিং এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করার জন্য আমাদের আরো এক্সট্রা কোনো রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করতে হবে কিনা। তারপর হচ্ছে ইন্টারফেস রিকোয়ারমেন্টস, হ্যাঁ, এখানে ইন্টারফেস মানে হচ্ছে যদি এমন হয় যে মাল্টিপল কম্পোনেন্ট, তারা হচ্ছে বা দুইটা কম্পোনেন্ট, লেটস সে ফর 2 components, দে ওয়ান্টস টু interact with each other but they are not compatible, হ্যাঁ, যেমন হলো যে লেটস সে একজন জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে, আরেকজন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সো দে আর নট কম্পাটিবল, হ্যাঁ, ফর কমিউনিকেশন, তাহলে আমাদের এখানে কি লাগবে, উই নিড ইন্টারপ্রেটার, হ্যাঁ, তাহলে এরকম হতে পারে যে ইন্টারফেস, যে ডিফারেন্ট টাইপস অফ যদি কম্পোনেন্ট থাকে তারা কিভাবে কমিউনিকেশন করবে, ইন্টারাকশন করবে, ইন্টারফেস কমিউনিকেশন করার জন্য তাদের যে ইন্টারফেস লাগবে, হ্যাঁ, যেমন অপারেটিং সিস্টেম, হ্যাঁ, অপারেটিং সিস্টেম ইজ এ কাইন্ড অফ ইন্টারফেস, ইটস এ ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড দ্য সফটওয়্যার, হ্যাঁ, তাহলে ইন্টারফেস এরকম, তাহলে রিকোয়ারমেন্টস অনেক টাইপের রিকোয়ারমেন্ট হতে পারে, বাট এই কোর্সে আমাদের ফোকাস হচ্ছে অনলি ফাংশনাল রিকোয়ারমেন্টস, এইটা। ওকে, এই ফাংশনাল রিকোয়ারমেন্টস ইয়া করার জন্য হচ্ছে আজকে আমরা যেটা দেখবো আর কি, সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, হ্যাঁ, তাহলে ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে সিস্টেমের কি কি ফাংশনালিটি সেগুলাকে রিপ্রেজেন্ট করে। তো ইউজ কেস ডায়াগ্রামের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে ইউজ কেস, হ্যাঁ, ইউজ কেস হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের একটা কম্পোনেন্ট। ইউজ কেস মানে অনেক কম্পোনেন্ট থাকে, তার মধ্যে একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে ইউজ কেস, হুইচ অ্যাকচুয়ালি ইন্ডিকেট ফিচার্স অফ দ্য সিস্টেম, হ্যাঁ। তো আমরা যদি এক্সাম্পল দেখি, আচ্ছা, তো তার আগে হচ্ছে যে আমরা কেন আসলে ডায়াগ্রাম ইউজ করতেছি, হোয়াই নট উই আর গোয়িং ফর লেটস সে টেক্সট ফরম্যাটিং, হ্যাঁ। তো আমরা যদি এখন দেখি যে লেটস সে এখন যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে স্লাইডে, হ্যাঁ, এই ডায়াগ্রাম থেকে আমরা কি গেস করতে পারি, এটা কি ইন্ডিকেট বলতেছে আমাদেরকে এই ডায়াগ্রামটা? এখন যে ডায়াগ্রাম দেখা যাচ্ছে এটা দেখে কি গেস করা যায়?
Any idea? এই ডায়াগ্রামটা কি বলছে? আচ্ছা, একজন রেজড হ্যান্ড, হ্যাঁ, হাসানুল ইসলাম, ইয়েস। হাসানুল ইসলাম, রেজড হ্যান্ড। প্রেজেন্স। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই যে রেজড হ্যান্ড করছো কিছু, ডু ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং? নো স্যার। ওকে, সো এই যে ডায়াগ্রাম, এটা কি ইন্ডিকেট করতেছে? এই ডায়াগ্রাম দেখে আমরা কি বুঝতেছি? আইডিয়া, আইডিয়া, রাইট, আইডিয়া, তাই না? সামওয়ান হ্যাজ সাম আইডিয়া, তাই না? এই যে আইডিয়া, এর হচ্ছে কি যে যার আইডিয়া ছিল সে হচ্ছে ওরালি আরেকজনের কাছে এক্সপ্রেস করতেছে যে তার আইডিয়াটা কি। হ্যাঁ, তাহলে আইডিয়া সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, সে হচ্ছে মুখে মুখে ওরালি আরেকজনের কাছে এক্সপ্রেস করলো যে তার আইডিয়াটা কি। এখন এই ছবিটা কি ইন্ডিকেট, কি বোঝাচ্ছে? এটা এই ছবি দেখে আমরা কি অ্যাজাম্পশন করতে পারি? স্যার মেবি উনি আইডিয়াটা বুঝে নাই। রাইট, তাই না? কারণ হচ্ছে যে কারণ আইডিয়াটা আরেকজনের ইয়াতে ছিল এবং সে হচ্ছে মুখে মুখে বলছে, ওরালি। এবং আইডিয়া যদি একটু কমপ্লেক্স হয় তাহলে এটা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করা, যেহেতু সে হচ্ছে ওরালি এক্সপ্রেস করছে আর কি, দেন ইট উইল বি ডিফিকাল্ট, হ্যাঁ, ফর আদার পারসন, হ্যাঁ, টু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া। তো এখানে ওই জিনিসটা বোঝাচ্ছে যে সে হয়তো মানে ফুললি আন্ডারস্ট্যান্ড করতে পারে না, হ্যাঁ, যে আইডিয়াটা কি। দেন হচ্ছে কি যে প্রথমে যে আইডিয়া শেয়ার করলো সে হচ্ছে আবার বলতেছে কি যে বেসড অন দ্য আইডিয়া হি উইল ডেভেলপ আ মোবাইল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এবং এই মোবাইল অ্যাপ্লিকেশনে হয়তো সে আরো হয়তো এক্সপ্লেন করতেছে যে কি কি বাটন থাকবে, হ্যাঁ, ইন্টারফেস কেমন হবে, হ্যাঁ, কোন ইন্টারফেসে পরে কোন ইন্টারফেস আসবে। তার মানে আরো একটু কমপ্লেক্স। প্রথমে তো আইডিয়া শেয়ার করলো, দেন হচ্ছে এবং আইডিয়া যার সাথে শেয়ার করা হলো হি অ্যাকচুয়ালি ডিড নট আন্ডারস্ট্যান্ড প্রপারলি অর ফুললি। দেন হচ্ছে কি যে আবার বলতেছে কি যে উইল মেক অ্যান মোবাইল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এবং হচ্ছে যে এখানে আরো কি কি থাকবে। এখন হচ্ছে এই অবস্থা, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? কিছুই বুঝছে না। স্যার এখন বুঝে নাই। হ্যাঁ, বুঝে না আর কি, মানে এখন হচ্ছে মাথা চক্কর দিচ্ছে আর কি, যে এতক্ষণ যা বোঝার তাও বুঝছিল, এখন মানে আরো কমপ্লেক্স করে ফেলছে যে মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে না জানি কি বানাবে। হ্যাঁ, এখন হচ্ছে যে ওর মানে আউট অফ ব্রেন হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে প্রবলেমটা কি ছিল? যে প্রবলেমটা হচ্ছে যে মানে সে ওরালি এক্সপ্রেস করছে যে তার আইডিয়াটা আসলে কি ছিল। হ্যাঁ, এটা হচ্ছে যদি ডায়াগ্রাম এক্সপ্রেস করতো, যেমন এটা একটা ইউজ কেস ডায়াগ্রাম, আমরা একটু পরেই দেখবো কিভাবে ইউজ কেস ডায়াগ্রাম ড্র করা হয়। বাট যদি ডায়াগ্রাম এক্সপ্রেস করা হয়, এটা হচ্ছে যে কোনো ইয়াতে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে ইফ উই ইউজ ডায়াগ্রাম, হ্যাঁ, দেন ইট ইজ মোর কনভিনিয়েন্ট, হ্যাঁ, টু এক্সপ্রেস সামথিং। এখন যেমন দেখা যাচ্ছে যে আইডিয়া ইজ ফুললি ট্রান্সফার, হ্যাঁ, সো ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা একটু দেখি যে ইউজ কেস ইয়াটা। আমরা যদি একটা ইয়ে চিন্তা করি, তাহলে ইউজ কেস ডায়াগ্রাম পারপাস হচ্ছে কি, ইট উইল ডিসপ্লে দ্য ফিচার্স অফ দ্য সিস্টেম। ফিচার্স মানে হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। তো লেটস সে ব্যাংকিং, যে একটা ব্যাংক সিস্টেম, হ্যাঁ, ব্যাংকিং সিস্টেম। তাহলে ব্যাংকিং সিস্টেমে আমরা যদি দেখি যে আমরা হচ্ছে ফিচার্সটা এইভাবেও কনসিডার করতে পারি যে এই প্রোডাক্টটা ইউজ করে আমরা কি কি সার্ভিস ইউজ করতে হবে, এইখান থেকে আমরা কি কি ফ্যাসিলিটিস পাবো। হ্যাঁ, এইভাবে আমরা চিন্তা করলে হচ্ছে যে ফিচার্স গুলো আমরা পেয়ে যাবো। হ্যাঁ, তো ব্যাংকিং ডেফিনেটলি ইটস অ্যান অনলাইন ব্যাংকিং সিস্টেম। তাহলে এখানে আমরা কি হতে পারে যে এখানে হয়তো লগ ইন করা যাবে, তারপর হচ্ছে যে লেটস সে ক্রিয়েট অ্যাকাউন্ট করা যাবে, হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপর হতে পারে চেক ব্যালেন্স, হ্যাঁ, চেক ব্যালেন্স, হ্যাঁ, তারপর হতে পারে যে মেক সাম কি বলে ট্রানজেকশন, হ্যাঁ, উইথড্র হতে পারে, ডিপোজিট হতে পারে, যে কোনো কিছু। হ্যাঁ, তাহলে অনেক ফাংশনালিটি। হ্যাঁ, তাহলে এইগুলা হচ্ছে কি যে ফিচার্স, হ্যাঁ, এবং এইগুলাকে বলা হয় মানে ইউজ কেস। হ্যাঁ, ইউজ কেস
ইন্ডিকেট করে সিস্টেমের একটা ফিচার্স বা ফাংশনালিটি, এবং সেটা হচ্ছে আমরা এরকম ওভাল বা ইলিশ শেপ দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, তাহলে এই যে এগুলা হচ্ছে এক একটা ইউজ কেস। এগুলা হচ্ছে এক একটা ইউজ কেস। হ্যাঁ, তাহলে এগুলা হচ্ছে ইউজ কেস। হ্যাঁ, এগুলা হচ্ছে ইউজ কেস। হ্যাঁ, তাহলে এই যে ফাংশনালিটি ওভাল শেপ আমরা যে রিপ্রেজেন্ট করলাম, এগুলা হচ্ছে ইউজ কেস। তাহলে এখনই আসবে যে এই ফাংশনালিটি গুলাতে কারা ইনভলভ থাকবে। হ্যাঁ, যে লেটস সে আমরা যদি মনে করি যে কাস্টমার, হ্যাঁ, কাস্টমার কাস্টমারই তো আসলে এগুলাতে ইনভলভ থাকবে। তাহলে এই যে কাস্টমার একজন অ্যাক্টর, হ্যাঁ, তাহলে অ্যাক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, এই সিম্বল দিয়ে। এবং কাস্টমার, হ্যাঁ, এবং কাস্টমার পারফর্ম করবে হচ্ছে লগ ইন, এটাতে সে ইনভলভ থাকবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ইনফ্যাক্ট সবগুলা ফাংশনেই ইউজ কেসেই কাস্টমার হচ্ছে ইনভলভ। তো যারা ইনভলভ সেই অ্যাক্টর থেকে হচ্ছে আমরা লাইন দিয়ে কানেকশন করব, লাইন দিয়ে আমরা হচ্ছে কানেকশন করব। তাহলে এই লাইন দিয়ে আমরা কি বোঝাচ্ছি আসলে, ইটস এ কাইন্ড অফ রিলেশনশিপ বিটুইন দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য ইউজ কেস। হ্যাঁ, যে এই লাইন ইন্ডিকেট করতেছে এই যে কাস্টমার হি ইজ ইনভলভ, হ্যাঁ, in these features, login features, create account, check balance, make transaction সবগুলাতে। ইনফ্যাক্ট লগইন, ক্রিয়েট অ্যাকাউন্ট, চেক ব্যালেন্স এগুলোতে আসলে ব্যাংকও ইনভলভ থাকবে। হ্যাঁ, সো আমরা এখানে আরেকজন অ্যাক্টর, লেটস সে ব্যাংক। হ্যাঁ, ব্যাংকের আরো ডিফারেন্ট মডিউল হতে পারে, যে লগইনের জন্য একটা মডিউল, ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য হয়তো অন্য টাইপের অ্যাক্টর, চেক ব্যালেন্সের জন্য। তো আমরা হচ্ছে সিম্পলিসিটি একটা ধরলাম যে লেটস সে ব্যাংক। হ্যাঁ, তাহলে ব্যাংকও হচ্ছে ইনভলভ থাকবে। সো উই নিড টু ড্র কানেকশন। তাহলে ইউএমএল এ আমরা হচ্ছে যে ডায়াগ্রামে কি কি কম্পোনেন্ট থাকতে পারে, অলরেডি আমরা কিছু কম্পোনেন্ট পেয়ে গেলাম, যে অ্যাক্টর এবং সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ইউজ কেস ইলিশ শেপ দিয়ে, এবং হচ্ছে কি লাইন। হ্যাঁ, লাইন, এগুলো হচ্ছে লাইন। হ্যাঁ, দিস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ। হ্যাঁ, দেন হচ্ছে যে এই যে লগ ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট, চেক ব্যালেন্স, মেক ট্রানজেকশন, এগুলা কোন ডোমেইনে পারফর্ম হবে, এগুলা তো কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আর অ্যাকশনস। হ্যাঁ, এবং অ্যাকশন যারা পারফর্ম করে দে আর অ্যাকচুয়ালি অ্যাক্টরস। তাহলে এই যে অ্যাকশনস গুলা, এগুলো আসলে কোন ডোমেইনে পারফর্ম হবে, ব্যাংকিং ডোমেইন। দেন আমরা কি করি, যে এই যে ফাংশনালিটি গুলা, ইউজ কেস, এগুলাকে হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গল বক্স দিয়ে হচ্ছে এনক্লোজ করি। হ্যাঁ, এবং এটাকে বলা হয় সিস্টেম বাউন্ডারি। দিস ইজ সিস্টেম বাউন্ডারি। তার মানে এই যে লগ ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ফাংশনালিটি গুলা এই বাউন্ডারি, এই ডোমেইনের মধ্যেই হচ্ছে পারফর্ম হবে। এবং শুরুতে হচ্ছে আমরা সিস্টেমের নামটা লিখি, নেম অফ দ্য সিস্টেম, যেমন ব্যাংকিং সিস্টেম। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েরি? এই পর্যন্ত কারো কোনো কোয়েরি? স্যার, ইয়েস স্যার এটা অনেকটা যে স্কিমা ডায়াগ্রাম আর এয়ার ডায়াগ্রামের মতো। অনেকটাই হয়তো সিমিলারিটি আছে, তবে ইউজ কেস ডায়াগ্রামে আরো অনেক হচ্ছে যে ফিচার্স অ্যাড করা যায়, যেটা আমরা নেক্সট ক্লাসে হয়তো ডিসকাস করবো আর কি। হ্যাঁ, মানে আমরা যদি এখন এটা বলি, এখন পুরো যে ডায়াগ্রামটা, এই হোল ডায়াগ্রাম ইটস ইউজ কেস ডায়াগ্রাম, এই পুরোটা মিলে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, এন্ড দিস আর অ্যাকচুয়ালি দ্য কম্পোনেন্টস। এই যে অ্যাক্টর, ইউজ কেস, সিস্টেম বাউন্ডারি, লাইন্স, দিস আর অ্যাকচুয়ালি দ্য কম্পোনেন্টস অফ দ্য ইউজ কেস ডায়াগ্রাম। অনেক ইয়ার সাথে হচ্ছে যে আমাদের অন্য টাইপের ডায়াগ্রামের সাথে হচ্ছে যে কিছুটা সিমিলারিটি আছে, বাট ইউজ কেস ডায়াগ্রামে আমরা আরো অনেক ইন্টারেস্টিং হচ্ছে যে পয়েন্ট বা হচ্ছে নোটেশন ইউজ করি, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। ওকে স্যার। আর কারো কোনো কোয়েরি? তাহলে আমরা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন পেয়ে গেলাম যে ইউজ কেস ডায়াগ্রাম এটাই শো করে সিস্টেমের যে ফাংশনাল গুলা সেগুলা, এবং সেটা রাফলি কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা আমরা জেনে গেলাম। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে, ইয়েস
স্যার কাস্টমার লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্ট এগুলোর সাথে যেভাবে ইন্টারঅ্যাক্ট করবে ব্যাংক তো আর ওইভাবে ইন্টারঅ্যাক্ট করবে না, ওইটাকে স্যার দ্যাটস কিভাবে রাইট, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, আমি আসলে এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে শুধু বলছি যে লগ ইন। হ্যাঁ, তাহলে ইটস এ টাস্ক, ইট ইজ অ্যান অ্যাক্টিভিটি, বাট হাউ ইট উইল বি পারফর্মড। হ্যাঁ, এবং এখানে এই যে লগ ইন করার সময় কাস্টমারকে কি কি স্টেপস ফলো করতে হবে, হ্যাঁ, সিকোয়েন্স অফ স্টেপস কি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংক সেটাকে কিভাবে অ্যানালাইসিস করবে, সেখানে ব্যাংক কিভাবে কি কি স্টেপস ফলো করবে, সেই জিনিসটা আমরা যখন ইউজ কেস ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করি সেখানে হচ্ছে এই ডিটেলসটা থাকে না। তাহলে যখন আমরা শুধুমাত্র ইউজ কেস ডায়াগ্রামে হচ্ছে শুধুমাত্র ফিচার্সটার হচ্ছে টাইটেলটা থাকে, অনলি দ্য টাইটেল অফ দ্য ফিচার্স, হ্যাঁ, বাট নট দ্য ডিটেলস। হ্যাঁ, এই ডিটেলসটা আমরা এক্সপ্রেস করি ইউজিং এক্সপান্ডেড ইউজ কেস। হ্যাঁ, এবং সেটা হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটে লিখি। এই যে লগ ইন করার সময় কি কি সিকোয়েন্স হবে, হ্যাঁ, এবং হচ্ছে যদি কোনো এক্সেপশন হয়, হ্যাঁ, একটা হতে পারে যে নর্মাল সিনারিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলাম, যে লেটস সে ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখন ক্রিয়েট অ্যাকাউন্ট করতে গেলে কি হয় যে আমাদেরকে হয়তো ন্যাশনাল আইডি কার্ড শো করতে হবে বা বার্থ সার্টিফিকেট শো করতে হবে, হ্যাঁ, অথবা আমি কোনো অর্গানাইজেশনে জব করি সেখানকার থেকে হয়তো একটা সার্টিফিকেট শো করতে হবে। তো এখন যদি এমন হয় যে ওকে, হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা আমরা চ্যাটে দিয়ে দিতে পারি আর কি। অ্যাটেন্ডেন্সটা আমরা হচ্ছে চ্যাটে হচ্ছে আমরা আইডিটা দিয়ে দিই আর কি, সবার আইডিটা চ্যাটে দিয়ে দিই আর কি, হ্যাঁ। তো যেমন হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, লেটস সে ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, তো ক্রিয়েট অ্যাকাউন্ট করার সময় কি হবে যে লেটস আমরা যদি ন্যাশনাল আইডি কার্ড দিই, তাহলে এটা তো ভেরিফাই করতে হবে, এবং ব্যাংকের কাছে কিন্তু ইনফরমেশন নাই যে তার ন্যাশনাল আইডি কার্ডটা কি আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড। তাহলে ব্যাংকে হয়তো অন্য কোনো এক্সটার্নাল সিস্টেম, হ্যাঁ, যে বাংলাদেশের হয়তো এই ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যারা হচ্ছে হ্যান্ডলিং করে, হ্যাঁ, সেই অর্গানাইজেশনের সাথে, সেই সিস্টেমের সাথে হচ্ছে ইন্টারাকশন করতে হবে। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট, লেটস সে এই টাস্কটা পারফর্ম করতে গেলে হচ্ছে এই যে আরেকটা এক্সটার্নাল সিস্টেম সেও ইনভলভ থাকবে, হ্যাঁ, এবং এক্সটার্নাল সিস্টেম এটাও কিন্তু ইটস এ কাইন্ড অফ সিস্টেম, বাট আমাদের মেইন সিস্টেম যেহেতু ব্যাংকিং সিস্টেম, এখানে এক্সটার্নাল সিস্টেম এটাকে হচ্ছে আমরা একটা অ্যাক্টর হিসেবেই শো করবো, যেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অ্যাকশন পারফর্ম করতে এই এক্সটার্নাল সিস্টেম মানে এটা হচ্ছে ইনভলভ। যারাই হচ্ছে অ্যাকশন পারফর্ম করার জন্য হচ্ছে ইনভলভ হবে, দে আর অ্যাকচুয়ালি কনসিডার অ্যাজ অ্যান অ্যাক্টর। হ্যাঁ, যার জন্য হচ্ছে আমরা ইউজার এই টার্মটা ইউজ করি না, কারণ ইউজার আমরা কিন্তু ইউজার টার্মটা হয়তো ইউজ করতে পারতাম, বাট ইউজার মেইনলি ইন্ডিকেট করে যে কাইন্ড অফ হিউম্যান বিং, কিন্তু এখানে নন হিউম্যান বিংও অ্যাক্টর হতে পারে। তাহলে এই যে আমরা যেটা বললাম যে ন্যাশনাল আইডি কার্ড যে ভেরিফিকেশন হবে, এই জিনিসটা কিন্তু এই যে ডায়াগ্রামে এটা নাই। হ্যাঁ, তাহলে এই ডিটেলসটা এই যত পসিবল কেস হতে পারে বা ইয়ে হতে পারে, ডিটেলসটা এটা কিভাবে পারফর্ম হবে, হাউ, এই জিনিসটা হচ্ছে আমরা এক্সপান্ডেড ইউজ কেস, সেখানে হচ্ছে প্রত্যেকটা ইউজ কেসের জন্য আমরা হচ্ছে এক্সপান্ডেড ইউজ কেস, এবং যেটা হচ্ছে টেক্সট ফরম্যাটে, সেইখানে হচ্ছে ডিটেলসটা বলা থাকবে আর কি। হ্যাঁ, আমরা একটু পরেই দেখতেছি সেটা এক্সপান্ডেড ইউজ কেস। আর কারো কোনো কোয়েরি? ওকে, এখানে যেমন হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম, যে আমাদের লগ ইন হতে পারে, হ্যাঁ, চেক ব্যালেন্স হতে পারে, ট্রান্সফার ফান্ড হতে পারে, মেক পেমেন্ট হতে পারে। সো দিস আর অ্যাকচুয়ালি দ্য ইউজ কেসেস। হ্যাঁ, এগুলো হচ্ছে ইউজ কেস। দেন হচ্ছে অ্যাক্টর, হ্যাঁ, এবং হচ্ছে আমরা যে কানেকশন দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে সিস্টেম নেম, দিস ইজ দ্য সিস্টেম বাউন্ডারি, হ্যাঁ, এটা। সো এটা আমরা অলরেডি ডিসকাস করে আসছি আর কি। তো এখন দেখি যে এখানে যদি আমরা দেখি যে ইউজ কেস যখন ডায়াগ্রামে, হ্যাঁ, ইউজ কেস ইট অ্যাকচুয়ালি স্পেসিফাই দ্য ফিচার্স, হ্যাঁ, what is the task, but not the exact method of making it happen, how the task will be performed, এই জিনিসটা মানে ডায়াগ্রামে থাকে না, বাট আমরা হচ্ছে এক্সপান্ডেড ইউজ কেস এটা এক্সপ্রেস করি, এবং সেখানে অনেকগুলা পয়েন্ট আমাদেরকে মেইনটেইন বলতে হয় আর কি। তার মধ্যে একটা হচ্ছে টাইটেল অফ দ্য ইউজ কেস, অ্যাক্টর কারা, এবং হচ্ছে সিনারিও, হ্যাঁ, how the task will be performed, হ্যাঁ।
একটু দেখি যে টাইটেল। সো ইউজ কেসের টাইটেল কি হবে? শর্ট ফ্রেজ এন্ড অ্যাক্টিভ ভার্ব। হ্যাঁ, যেহেতু ফাংশন মানেই হচ্ছে কাইন্ড অফ টাস্ক, এবং টাস্ক তার মানে হচ্ছে ভার্ব থাকতেই হবে। যেমন রেজিস্টার নিউ মেম্বার, হ্যাঁ, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইউজ কেস। ট্রান্সফার ফান্ডস, হ্যাঁ, পারচেজ আইটেমস, কালেক্ট লেট পেমেন্টস। হ্যাঁ, তাহলে ইউজ কেসের টাইটেল শর্ট ফ্রেজ হতে হবে and it must include an active verb. অ্যাক্টর তো আমরা অলরেডি জানি, অনেক ধরনের অ্যাক্টর হবে, কাস্টমার, ইউজার, মেম্বার, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অর ইভেন নন হিউম্যান বিং, হ্যাঁ, এটিএম মেশিন। তাহলে আমরা এখন দেখি যে লেটস সে পারচেজ আইটেমস। হ্যাঁ, দিস ইজ দ্য টাইটেল অফ এ ইউজ কেস। তাহলে ডায়াগ্রামে কি হতো? ডায়াগ্রামে হচ্ছে শুধুমাত্র এইভাবে থাকতো যে পারচেজ আইটেমস। হ্যাঁ, এবং এটা হচ্ছে এরকম ইলিস্ট্রেটে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতাম ডায়াগ্রামে। কিন্তু এখানে আসলে সিনারিওটা কি, মানে এটা কিভাবে পারফর্ম হবে, দেন হচ্ছে এটা আমাদের সিনারিও। যেমন এখানে আমরা বলতেছি যে কাস্টমার রিভিউস আইটেমস, কাস্টমার প্রোভাইডস পেমেন্ট এন্ড শিপিং ইনফরমেশন, সিস্টেম ভ্যালিডেটস, হ্যাঁ, সিস্টেম উইল সেন্ড কাস্টমার, হ্যাঁ, কনফার্মেশন ইমেল, হ্যাঁ, ট্র্যাকিং নাম্বার। এটা তাহলে এখানে ডিটেলস বলা আছে যে এই যে পারচেজ আইটেম, এই টাস্কটা আসলে কিভাবে পারফর্ম হবে। তাহলে এটা হচ্ছে এক্সপান্ডেড ইউজ কেস। তাহলে প্রত্যেকটা ইউজ কেসের জন্য আমাদেরকে এইভাবে এক্সপান্ডেড ইউজ কেস আমরা করি। এবং হচ্ছে যে সিনারিও, এই সিনারিও হচ্ছে আমরা প্যারাগ্রাফ হিসেবেও এক্সপ্রেস করতে পারি। আর একটু বেটার অ্যাপ্রোচ হচ্ছে যে স্টেপ অনুযায়ী, যেমন আগের এক্সাম্পলটাই, যে আমরা এবার হচ্ছে স্টেপ অনুযায়ী করলাম যে কাস্টমার চুজেস টু এন্টার দ্য চেক আউট প্রসেস, হ্যাঁ, কাস্টমার এন্টার্স, হ্যাঁ, শিপিং অ্যাড্রেস, সিস্টেম ভ্যালিডেটস কাস্টমার অ্যাড্রেস। সো দিস ইজ মোর রিডেবল। হ্যাঁ, এবং এটা হচ্ছে বেটার ওয়েতে আরো। হ্যাঁ, এবং এখানে হচ্ছে আমরা শুধু টাইটেল একটা সিনারিও না, আরো অনেক পয়েন্ট অ্যাড করি। লেটস সে কেউ যখন একটা অনলাইনে অর্ডার প্লেস করবে, হ্যাঁ, তাকে অবশ্যই হয়তো এমন হতে পারে যে তাকে আগে থেকে ভ্যালিড কাস্টমার হতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যাঁ, অথবা হচ্ছে গেস্ট ইউজার হলে এক ধরনের অ্যাক্টিভিটি হবে, আর রেজিস্টার ইউজার হলে হয়তো সিনারিওটি একটু ডিফারেন্ট হতে পারে। আবার এমন হতে পারে কি যে আমরা যদি একটা দেখি যে প্রি কন্ডিশন, হ্যাঁ, যে at least the customer has to add at least one item to the shopping cart. কারণ শপিং কার্ট যদি এমটি থাকে তাহলে তো অনলাইনে অর্ডার প্লেস করার কোনো কোশ্চেনই নেই, কারণ শপিং কার্টে তো কোনো আইটেমই নেই। তাহলে অর্ডার যদি প্লেস করতে হয় শপিং কার্টে অ্যাটলিস্ট একটা আইটেম এক্সিস্ট করতেই হবে। তাহলে এটা একটা প্রি কন্ডিশন। হ্যাঁ, আরো অনেক প্রি কন্ডিশন থাকতে পারে। এক্সটেনশন, হ্যাঁ, যদি লেটস সে যদি আউট অফ স্টক হয় কোনো আইটেমস, হ্যাঁ, অথবা সে রিকোয়ার্ড যে কটা মানে কোয়ান্টিটি বলতেছে, হ্যাঁ, অতগুলা কোয়ান্টিটি এই মুহূর্তে সিস্টেমে অ্যাভেলেবল না, তাহলে আমরা এগুলাকে কিভাবে হ্যান্ডেল করবো। আরো অনেকগুলা পয়েন্টস থাকতে পারে, পোস্ট কন্ডিশন, স্টেক হোল্ডার্স, অনেকগুলা পয়েন্টস থাকে। তো আমরা হচ্ছে যে 6টা পয়েন্ট কনসিডার করবো আর কি। একটা হচ্ছে ইউজ কেস টাইটেল, অ্যাক্টর, সিনারিও, এক্সেপশন, প্রি কন্ডিশন এন্ড হচ্ছে পোস্ট কন্ডিশন। হ্যাঁ, তো যেমন আমি যদি খুব সিম্পল একটা দেখি যে লেটস সে লগইন, এখানে অ্যাক্টর হচ্ছে ইউজার। আমরা এখানে প্রাইমারি অ্যাক্টরের মধ্যে অনেক ধরনের অ্যাক্টর হয়, প্রাইমারি অ্যাক্টর, সেকেন্ডারি অ্যাক্টর। হ্যাঁ, তো আমরা এখানে মেইনলি যে আসলে এই ফাংশনটা ইনিশিয়েট করতেছে আর কি, যখন ইউজার লগ ইনটা ইনিশিয়েট করবে দেন আসলে সিস্টেম সে নিজেও ইনভলভ হবে, কারণ এটা ভেরিফিকেশন করতে হবে আর কি। তো আমরা এখানে মেইনলি আসলে প্রাইমারি অ্যাক্টর সেটাকেই ফোকাস করছি। দেন হচ্ছে সিনারিও, ইউজার হচ্ছে আইডি পাসওয়ার্ড দিবে, সিস্টেম চেক করে দেখবে, নর্মাল সিনারিও যেটা সেটা। এক্সেপশন হতে পারে, যেমন লগ ইন করার সময় হয়তো ওটিপি কোড সেন্ড করতে হবে, এখন কোনো কারণে তারা ওটিপি কোড সেন্ড করা, এটা তো আসলে সিস্টেম হয়তো কোনো কোম্পানির সাথে বা অন্য কোনো এক্সট্রা সিস্টেমের সাথে তার ইন্টারাকশন করতে হবে টু সেন্ড দ্য ওটিপি কোড টু ক্লায়েন্টস মোবাইল। সেখানে যদি কোনো ইস্যুস হয়, হ্যাঁ, যেটা আসলে এক্সেপশন। হ্যাঁ, আবার হতে পারে যে ডাটাবেস কানেকশন, ডাটাবেস সার্ভার হয়তো ফেল করছে, হ্যাঁ, সেটা হতে পারে। প্রি কন্ডিশন হতে পারে যে লগ ইন যদি এক্সিকিউট করতে হয় কাস্টমারকে অবশ্যই ভ্যালিড অ্যাকাউন্ট থাকতে হবে, ইনফ্যাক্ট ভ্যালিড এবং হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা থাকতে হবে। দিস ইজ আ প্রি কন্ডিশন। হ্যাঁ, এখানে খুব সিম্পল একটা প্রি কন্ডিশন বলা হয়েছে, যেমন লগ ইন পেজ ভিজিট করতে হবে ডেফিনেটলি। হ্যাঁ, এটা হতে পারে। পোস্ট কন্ডিশন,
যেমন হতে পারে লগ ইন সাকসেসফুল হতে পারে। লগ ইন যদি সাকসেসফুল হয়, সিস্টেম will display the next page, হ্যাঁ, or সিস্টেমে এসে অ্যাক্সেস করার পারমিশন পেয়ে যাবে। আনসাকসেসফুল হলে সিস্টেম একটা হচ্ছে যে এরর মেসেজ দিবে এবং সিস্টেম মেবি গিভ হিম আ চান্স, হ্যাঁ, টু রি-এন্টার দ্য আইডি এন্ড পাসওয়ার্ড। এবং অনেক সময় এমন হতে পারে যে মাল্টিপল টাইম যদি সে অর লেটস সে যদি 3 টাইমস, হ্যাঁ, কনজিকিউটিভ 3 টাইমস সে যদি রং পাসওয়ার্ড দেয়, হ্যাঁ, তাহলে হচ্ছে যে অনেক সিস্টেমে কি করে যে ইউ ক্যান ট্রাই আফটার ফিউ আওয়ার্স লেটার অন, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে কি যে পোস্ট কন্ডিশন এরকম। তো আমরা হচ্ছে যে এই 6টা পয়েন্ট, ইউজ কেস, টাইটেল, অ্যাক্টর, সিনারিও, এক্সেপশন, প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন, এই 6টা পয়েন্ট আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে কি ডেসক্রিপশন নরমাল, ইউজার হচ্ছে বেসিক ইনফরমেশন গুলো দিবে। সিস্টেম অনেক সময় ভেরিফাই করতে পারে অলরেডি এক্সিস্ট কিনা। এবং এখানে আরো সিনারিও হতে পারে, যা একটু আগে আমরা যেটা বললাম যে ক্রিয়েট অ্যাকাউন্টের সময় তার বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ডের সার্টিফিকেট, জব সার্টিফিকেট বা অন্য সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে, সেগুলো দিতে হবে। এবং সেখানে এক্সেপশন হতে পারে, চেকিং করতে যায় এক্সটার্নাল সিস্টেমে হয়তো চেকিং হচ্ছে না, হ্যাঁ, বা অন্য কোনো ইস্যুস থাকতে পারে। প্রি কন্ডিশন যেমন হতে পারে যে কাস্টমার অ্যাটলিস্ট 18 ইয়ার্স হতে হবে, তাকে জব হোল্ডার হতে হবে, হ্যাঁ, বা তার হচ্ছে ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, হ্যাঁ, এগুলো প্রি কন্ডিশন হতে পারে। পোস্ট কন্ডিশন, হ্যাঁ, যে সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েশন হলো, হ্যাঁ, হি মে গেট কাস্টমার নাম্বার অর সামথিং, হ্যাঁ। আনসাকসেসফুল হতে পারে অনেক সময় যে তার ভ্যালিডেশন হচ্ছে না বা অন্য কোনো প্রবলেম, হ্যাঁ, সেটা হতে পারে। এবং এটা হচ্ছে ভ্যারি করবে সিস্টেম টু সিস্টেম, সরি মানে ফাংশন টু ফাংশন, এটা হচ্ছে ভ্যারি করবে আমাদেরকে, হ্যাঁ। কারো কোনো কোয়েরি এই পর্যন্ত? কারো কোনো কোয়েরি? এখন আমরা যদি দেখি যে ইউজ কেস ডায়াগ্রাম, হ্যাঁ, তো আমরা অলরেডি দেখে আসছি ইউজ কেস ডায়াগ্রাম, যে ইউজ কেস ডায়াগ্রাম ইট উইল শো আ সেট অফ ইউজ কেসেস, হ্যাঁ। So use case indicate করে features, that means use case diagram shows a set of features, and actors, and with their relationship. তাহলে এখানে অ্যাক্টরস থাকে, কম্পোনেন্টস, হ্যাঁ, অ্যাক্টর এবং অ্যাক্টর আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি অথবা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ইউজ কেস সেটা হচ্ছে ওভাল শেপে, তারপর হচ্ছে সিস্টেম বাউন্ডারি, এটা হচ্ছে সরি এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, হ্যাঁ। যেমন এটা একটা ইউজ কেস, অ্যাক্টর, দিস আর দ্য ইউজ কেসেস, হ্যাঁ, দিস ইজ সিস্টেম বাউন্ডারি, দিস ইজ দ্য লাইনস, ইট ইন্ডিকেটস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অ্যাক্টর এন্ড দ্য ইউজ কেস, এটা, and this is system name, system name. So use relation is the line, line হতে পারে between the actor and use cases, আবার use case to use case, এখানেও রিলেশন হতে পারে। 3 ধরনের রিলেশন হয়, ইনক্লুড, এক্সটেন্ড, জেনারেলাইজেশন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। এবং তখনও হচ্ছে আমরা লাইন, ডিফারেন্ট টাইপস অফ লাইনস ইউজ করি আর কি, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি? ওকে, যদি কোয়েরি না থাকে হচ্ছে এই যে প্রজেক্টের যে অ্যাসেসমেন্ট, হ্যাঁ, তো তো এখানে একটা পয়েন্ট বলতে যাচ্ছে আর কি, সেটা হচ্ছে যে হয়তো এরকম হতে পারে যে আমরা তো মনে করতে পারি যে গ্রুপের সাইজ, হ্যাঁ, গ্রুপের সাইজ হয়তো স্মল হলে মেবি আমাদের জন্য হয়তো বেটার, গ্রুপের সাইজ লার্জ হলে হয়তো বা আমাদেরকে বেশি মানে টাস্ক করতে হবে। এই ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না, হ্যাঁ, কারণ এখানে হচ্ছে সবাইকে 2টা ফাংশন, 2টা ফিচার্স নিয়ে হচ্ছে প্রত্যেক টিম মেম্বারকে হচ্ছে টাস্ক পারফর্ম করতে হবে, হ্যাঁ, এবং প্রত্যেকের জন্য হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, হ্যাঁ, সেম ক্রাইটেরিয়া, বাট সবার জন্য হচ্ছে কি সবাই তো আসলে ডিফারেন্ট ফাংশন নিয়ে হচ্ছে রোল প্লে করবে আর কি, হ্যাঁ।
সো এখানে মানে সাইজ অফ দ্য টিম ইট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, কারণ এখানে অ্যাসেসমেন্ট হবে ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ। সো দেখা গেল যে প্রজেক্ট লেটস সে অ্যাজ এ হোল ইনকমপ্লিট, হ্যাঁ, কিন্তু দেখা গেল 5 জনের মধ্যে একজন সে হয়তো তার যে ফাংশনালিটি এবং এই যে ক্রাইটেরিয়া এগুলা সে হয়তো ফুলফিল করছে, হি উইল গেট 100 আউট অফ 100, হ্যাঁ। সেখানে অ্যাসেসমেন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের সেম অ্যাক্টিভিটিস গুলাই করতে হবে, বাট উইল পারফর্ম দোজ অ্যাক্টিভিটিস অন ডিফারেন্ট ফাংশনস, হ্যাঁ, এটা। সো গ্রুপের সাইজ এটা আসলে মানে খুব বড় ফ্যাক্টর না আর কি, হ্যাঁ, বরং অনেক সময় লার্জ গ্রুপ মে বি বেনিফিশিয়াল হতে পারে, হ্যাঁ। কারণ আমার সময় দেখা গেল যে লেটস সে টেস্টিং হয়তো যেহেতু আমরা আগে টেস্টিং টুলস মেবি ইউজ করি নাই, আমাদের হয়তো এখানে ইস্যুস হতে পারে, এবং যদি লেটস সে গ্রুপে যদি 5 জন থাকে, 5 জন যদি ইন্ডিভিজুয়ালি ট্রাই করে দে মে কাম আপ উইথ এ সলিউশন, হ্যাঁ। 3 জন হলে 3 জনের জায়গায় 5 জন হলে মানে নর্মাল সেন্সেও হয়তো আমরা ইয়ে করতে পারি যে 5 জনে হয়তো আরো বেটার ওয়েতে কুইকলি হয়তো সলিউশন আমরা পেয়েও যেতে পারি আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে গ্রুপের সাইজ এটা কিন্তু আসলে কোনো ফ্যাক্টর না, হ্যাঁ। গ্রুপের সাইজ বেশি হওয়া মানে আমাদেরকে অনেক বেশি প্যারা নিতে হবে, কাজ করতে হবে, নো, হ্যাঁ। সবার জন্য মানে যে প্যারা নিতে হবে সেটা সবার জন্যই ইকুয়াল, গ্রুপের সাইজের সাথে এটার কোনো রিলেশন নাই, ওকে, হ্যাঁ। এবং আবারও যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু আসলে ট্র্যাডিশনাল ওয়েতে প্রজেক্ট করা না আর কি, হ্যাঁ। সো এখানে হচ্ছে যে আমাদেরকে এই যে ক্রাইটেরিয়া গুলা এইগুলা ফলো করতে হবে আর কি, এইগুলা ফলো করতে হবে, গ্রুপ ডিসকাশন করতে হবে, গ্রুপের নলেজ শেয়ার করতে হবে, এবং আমরা যদি শেয়ার করি, হ্যাঁ, ইট উইল বি ইজি ফর আস, ডেফিনেটলি ইট উইল বি ইজি ফর আস, হ্যাঁ। এবং গ্রুপে টিমে কাজ ডিস্ট্রিবিউট করা, প্রপারলি ব্যালেন্স করা, এটাও একটা ইয়ে আর কি, যে একজন অনেক বেশি টাস্ক করতেছে আরেকজন হচ্ছে খুব কম টাস্ক করতেছে, তাহলে কিন্তু মানে প্রপারলি ব্যালেন্স হলো না। এটা টিমের মধ্যে করে নিতে হবে। তো হোপফুলি টাস্ক গুলো এমন ভাবে থাকবে যে মানে অটো আসলে আমাদের ব্যালেন্স হয়ে যাবে আর কি, হ্যাঁ। তো এই ফাইটের মধ্যে এই নেক্সট ফাইটের মধ্যে আমাদেরকে টিম মানে ফরমেশন এটা কমপ্লিট করতে হবে। দেন টিম যদি কমপ্লিট হয়ে যায়, ফরমেশন যদি কমপ্লিট হয়ে যায়, দেন one of the team member will send me an email, and will mention the details of the team members, team members names and their student IDs. যে কোনো একজন টিম মেম্বার আমাকে ইমেল সেন্ড করবে। আর যদি এরকম হয় যে আমরা গ্রুপ খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, তো ফ্রাইডের পরে আমি যদি দেখবো যে যারা এখনো টিম হয়তো ইয়া করে নাই আর কি, তাদেরকে হচ্ছে যে আমি নিজে হয়তো একটা গ্রুপ ফর্ম করে দেবো আর কি। কারো কোনো কোয়েরি? স্যার মানে স্ল্যাক সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, হোয়াট ইজ স্ল্যাক? হ্যাঁ, আমরা একটু ওভারভিউ দিব নেক্সট মানডে। হ্যাঁ, নেক্সট মানডে হচ্ছে আমরা স্ল্যাক এবং will we be using GitHub or মানে Bitbucket? Bitbucket is also okay, হ্যাঁ। GitHub মানে আমরা ইউজ করব নাকি আপনি কোনো একটা অ্যাসাইন করে দিবেন রিপোজিটরি? না 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 না, you will create a repository. স্যার প্রজেক্টের আগে কি স্যার কোনো রিপোর্ট রাইটিং টাইপ কিছু থাকবে? হ্যাঁ, রিপোর্ট রাইটিং করতে হবে আর কি। সো এটা আসলে মানে হয়তো ফ্রম নেক্সট উইক, হ্যাঁ, ফ্রম নেক্সট উইক আমাদেরকে SRS সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এটা করতে হবে, বাট আই উইল টেল ইউ, হ্যাঁ। সো এই মুহূর্তে আসলে আমাদের কোনো টাস্ক নাই, সো ইউ ক্যান রিল্যাক্স দিস উইক, হ্যাঁ। ফ্রম নেক্সট উইক, হ্যাঁ, দ্য গেম উইল স্টার্ট, হ্যাঁ। সো এখন হচ্ছে যে টিমটা ফর্ম করা এবং ফ্রম নেক্সট উইক, হ্যাঁ, এভরি উইকে আমি হয়তো কিছু কিছু টাস্ক দিব, এবং হচ্ছে ওই টাস্ক গুলা হচ্ছে আমাদেরকে করতে হবে আর কি, হ্যাঁ। প্রত্যেকটা টাস্কের আমি হয়তো একটা টেন্টেটিভ ডেডলাইন দিয়ে দিব, এন্ড ইউ জাস্ট নিড টু ফলো মাই গাইডলাইন, ওকে। সো এখন আসলে আমাদেরকে মানে কোনো কিছু করতে হবে না, জাস্ট ইউ জাস্ট নিড টু ফর্ম দ্য টিমস, হ্যাঁ, এন্ড দ্যাটস অল, হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোয়েরি? স্যার, হ্যাঁ, ইয়েস
স্যার এই 11টা পয়েন্টস যে দেওয়া আছে স্যার জি প্রত্যেকে কি এটা মানে প্রত্যেকে এটা ফিল আপ করবে মানে প্রত্যেকে কি সব 11টা পয়েন্টস জানা লাগবে আর right করা লাগবে? right yes yeah if you want to get full marks then you have to follow these 11 points প্রত্যেকটা গ্রুপের, রাইট স্যার? প্রত্যেক গ্রুপেরই এবং ইটস এ গ্রুপ যেমন এসআরএস এসআরএস হচ্ছে একটা রিপোর্ট, এটা কিন্তু গ্রুপের রিপোর্ট হবে। সো এই রিপোর্ট মেবি 3 to 4 পেজেস, কিন্তু এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি না। আমরা হচ্ছে যে আমি নেক্সট মানডে হয়তো দেখাবো যে এসআরএস যে ইয়াটা আমরা যে রিপোর্টটা লিখবো, এই রিপোর্টে আমাদেরকে লিখতে হবে যে ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলা কি হবে। তারপরে হচ্ছে ইউজার স্টোরিও সেখানে থাকবে, যেমন ইউজার স্টোরি, লেটস সে ইউজার স্টোরি। তো এই প্রজেক্টে কি করতে হবে যে প্রত্যেক টিম মেম্বার সবাইকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি 2টা করে ফিচার্স নিয়ে হচ্ছে টাস্ক পারফর্ম করতে হবে থ্রু আউট দ্য সেমিস্টার। সে হচ্ছে ওই 2টা ফিচার্স, লেটস সে মিস্টার টিম মেম্বার এ, সে চুজ করলো ফিচার্স লেটস সে লগ ইন আর লগ আউট। আমি খুব সিম্পল ফিচার্স ধরলাম, লেটস সে লগ ইন লগ আউট। তাহলে মিস্টার এ এই যে লগ ইন লগ আউট এই 2টা ফিচার্স এর ইউজার স্টোরি সে হচ্ছে রাইট করবে। এই 2টা ইউজার স্টোরিজ এর যে ইউজার ইন্টারফেস সে ডিজাইন করবে, রাইটিং কোড সে রাইট করবে, মিস্টার এ টেস্টিং মিস্টার এ করবে, ডকুমেন্টেশন মিস্টার এ করবে। তারপর লেটস সে মিস্টার বি সে হয়তো করলো লেটস সে ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড লেটস সে সার্চ আইটেমস। তাহলে এই 2টা ফিচার্স মিস্টার বি করবে। তার মানে তাকে ওই 2টার ইউজার স্টোরিজ প্লাস হচ্ছে সোর্স কোড ডকুমেন্টেশন প্লাস হচ্ছে রাইটিং টেস্টিং ইউআই ডিজাইন, এবং আমরা সোর্স কোড করব হচ্ছে এমভিসি প্যাটার্ন ফলো করে, তাকে ওইগুলা সব করতে হবে। এবং যখন আমরা গ্রুপ ডিসকাশন করব, গ্রুপে যখন আমরা করব, আমরা যে টাস্ক ভাগ করে দিলাম, ডিস্ট্রিবিউট করে দিব, সামনে অনেকগুলো টাস্ক আসবে, তখন এগুলা যখন আমরা গ্রুপে হচ্ছে যে কনভারসেশন করব, কমিউনিকেশন করব, উইল ইউজ স্ল্যাক। এবং আমরা যে টাস্ক গুলা যে ডিস্ট্রিবিউট করব, এটাকে যে আমরা মনিটরিং করতে চাই, টাস্ক গুলা যে আমরা ম্যানেজ করতে চাই, ফর দ্যাট উইল ইউজ ট্রেলো। ঠিক আছে, সো স্ল্যাক এবং ট্রেলো এই 2টা ইউজ করা খুবই ইজি, বাট আমাদের এখানে ফোকাসটা হচ্ছে যে আমরা কি আসলে ইফেক্টিভলি ইউজ করতে পারতেছি কিনা এই জিনিসটা আর কি। ওকে, এবং আমি হচ্ছে নেক্সট উইকে একটু দেখাও দিব যে এই যে স্ল্যাক এবং ট্রেলো এইগুলার ইউজেস আমি কিভাবে চাচ্ছি সেগুলো আমি দেখাই দিব, এবং হচ্ছে লেটস সে আফটার 6 উইকস অর 7 উইকস আমি হয়তো প্রত্যেকটা টিমে একটু প্রোগ্রেস নিব। এবং তখন হয়তো আমি ফিডব্যাক দিব যে এই জায়গায় এই পয়েন্টে হয়তো আমাদেরকে একটু আপডেট করতে হবে। দেন মেবি আবার হচ্ছে যে 2 to 3 উইকস পরে আমি হয়তো আবার একটু প্রোগ্রেস দেখবো। এবং সেমিস্টারের লাস্ট 2টা ক্লাস তখন হবে আমাদের ফাইনাল ডেমনস্ট্রেশন। দিস ইজ নাম্বার 11 প্রজেক্ট ডেমনস্ট্রেশন। তখন হচ্ছে আমি সবগুলা প্রজেক্ট ডেমনস্ট্রেশন মানে কিন্তু আমি মানে লাস্ট সেমিস্টার গুলোতে যেটা হয়েছে আমি কিন্তু কখনো আসলে, যদিও এখানে লেখা রাখছি প্রজেক্ট ডেমো, কিন্তু এই ডেমো বলতে আসলে যে প্রজেক্টটা রান করে কিভাবে ইনপুট দিচ্ছে, আউটপুট কি আসতেছে, এই ডেমনস্ট্রেশন মানে কিন্তু এইটা না। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে এই যে এর আগে যে 10টা পয়েন্ট ছিল এই সবগুলা আমি হয়তো দেখবো স্ল্যাক কিভাবে ইউজ হয়েছে, ট্রেলো কিভাবে ইউজ হয়েছে, কিভাবে কে কখন আপলোড করছে। উইকিতে আমরা পরে দেখবো যে উইকিতে প্রপারলি ডকুমেন্টেশন করা আছে কিনা এই জিনিসগুলা। ডেমনস্ট্রেশন মিনস এইটা, কিন্তু ডেমনস্ট্রেশন মিনস কিন্তু এটা না যে প্রজেক্ট রান করে দেখাতে হবে। খুব এক্সট্রিম কেসে আমি হয়তো তখন বলবো যে প্রজেক্টটা হয়তো রান করতে আর কি। সেটা। আর কারো কোনো কোয়েরি? আবারও যে পয়েন্টটা বলতেছি যে এটা কিন্তু মানে নর্মাল ট্র্যাডিশনাল ওয়েতে প্রজেক্ট করা না, যে জাস্ট রাইটিং কোড এন্ড মেক সাম কানেকশন উইথ দ্য ডাটাবেস, এটা না কিন্তু আসলে।